সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলাপ আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, সেটা হচ্ছে বাসবার। বাসবার একটি পরিবাহী অংশ যেটা ডিবি বক্স কিংবা বিভিন্ন ভিতরে থাকে। আমরা এখন বহু প্রচলিত যে বাসবারের আমরা সাইজ, বাসবার মার্কেটে পাওয়া যায় যেভাবে, আমরা যেটা পাচ্ছি আসলে সেটা কত অ্যাম্পিয়ারের রেটিং এর, কতখানি বিদ্যুৎ নেবে সেফলি, এটা আমরা বুঝি না অনেকে। আসলে এটার মেজারমেন্ট দিয়ে আমরা এটার অ্যাম্পিয়ার বের করতে পারি। সেই টেকনিকটি আজকে শিখাবো, এটি নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো শুরু করি আজকের ভিডিও। প্রথমে মিলিমিটারের মাপ নিতে হবে। এটা এই যে আমরা স্কেল নিছি, স্কেল নিয়ে আমরা এই অংশের মাপ দেবো। প্রথমে এই অংশের, এটাতে আছে 40 মিলি। এটা হচ্ছে যে আমরা দিলাম 40 mm ইন্টু, এরপরে আমরা নেব এই অংশের মাপ। পরে নেব আমরা এই অংশের মাপ, এটা আছে 6 mm। এই যে দেখেন, ভালো করে দেখেন, 6 mm। এর মাপ আসলে অনেক ছোট, তো বোঝা খুব মুশকিল। 6 mm। এই যে আমরা দিব এখানে 6 mm। এবার এটা আমরা ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেটর, এই হচ্ছে আমাদের বাসবার, যেটা বাসবার দিয়ে যদি 40 mm প্রস্থ এবং 6 mm থিকনেস হয়, সেই এটা যদি মাপ যদি 1 স্কোয়ার মিটার হয়, তাহলে এটা দিয়ে 372 mm। এই যে দেখেন, আমরা ক্যালকুলেশন করে পাইছি 372 mm কারেন্ট সেফলি যাবে। এটাতে কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে এটা আমরা ব্যবহার করতে পারবো। আর এই বাসবারের জন্য আমরা এই যে ইনসুলেটর, নির্দিষ্ট রেটিং এর ইনসুলেটর আমরা ব্যবহার করব। তো দর্শক মন্ডলী, এই হচ্ছে আজকের শর্ট ভিডিও। আসলে আরো বিস্তারিত অনেক কিছু আলাপ আলোচনা করা যায়, যদি আমরা আলাপ আলোচনা করি ভিডিওটি অনেক বড় হয়ে যায়, এই কারণে আমরা শর্ট ডিসকাস করি। তো আমার ভিডিও যদি ভালো লাগে, সবাই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য সর্বোপরি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।